শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। তো ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে আজকে আমি সকালবেলাতে ভিডিও দেখছিলাম। তো ভিডিও দেখতে দেখতে জানতে পারলাম যে তুমি যদি কারোর ভিডিও যদি ফুল ওয়াচ করে না দেখো, তাহলে ইউটিউব তার নিজের জায়গায় বসে সবটাই দেখতে পাচ্ছে। ঠিক আছে? তো তুমি যদি ফুল ওয়াচ করে না দেখো কারোর ভিডিও, তোমার ভিডিও কিন্তু সবার কাছে পৌঁছাবে না, বা তোমার ভিডিওরও কিন্তু তারা ক্ষতি করে দেবে। মানে যেহেতু তুমি কারোর ভিডিও ফুল ওয়াচ করে দেখছো না, তাহলে তুমি আশা করছো কী করে যে তোমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবে? তো সেই কারণেই ইউটিউব নাকি সব কিছুই তার নিজের জায়গায় বসে দেখতে পাচ্ছে। তো সেই জন্য বলছি যে তোমরা ভিডিও দেখবে যখন পুরো ফুল ওয়াচ করে দেখো, এতে তোমাদেরও সুবিধা হবে আর আমাদেরও সুবিধা হবে। তো চলো বেশি বকবক করবো না। তো এখন দেখো বিছানা তুলতে হবে, আর এই যে আলমারির উপরে সব দুনিয়ার জামা কাপড় দেখতে পাচ্ছ, তো সেগুলো সব গোছাতে হবে। আর কাজ কাম আজকে সেরকম কিছু হয়নি। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, আমি ঘরের কোনাগুলো সব ঝুল পড়েছিল, সেগুলো আমি ঝেড়ে নিচ্ছি। আর আজকে প্রথমে শুরুতেই তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তো ভয়েস ওভার হয়তো বেশি দিতে পারবো না, তো তোমরা কষ্ট করে ভিডিওটা একটু দেখে নিও, কারণ খুবই আওয়াজ হচ্ছে। আর হচ্ছে এই আওয়াজটা আসলে পরে ভিডিওতে থাকলে বেশি ভালোও লাগবে না। তো সেই জন্য তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো আমি এখন খাটটাটগুলো ভালো করে মুছে নিচ্ছি, আর বিছানার চাদরটা আমি তুলে নিয়েছি, যেহেতু ঝুল পড়েছিল সার্ফে ভিজিয়ে দেবো, কেচে দেবো। তো আমি আজকে সত্যি বেশি কথা বলবো না, না তো অসুবিধা হয়ে যাবে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও ভিডিওটা। এই যে ফুলদানিগুলো দেখছো, এই ফুলদানিগুলো আমার মেয়ে বাড়িতে বসে বসে বানায়। মানে ওর যখন কাজ থাকে না, কি করবে, তখন এইগুলো বানায়। তো দেখো কত সুন্দর হয়েছে না? কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে ফুলদানিগুলো তোমরা কিন্তু জানিও কমেন্ট করে, ঠিক আছে? এখন দেখো জলটা ঢেলে নিচ্ছি, আর ড্রামটা, ওই নিচের যে ড্রামটা সেটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে ভিজা গামছা দিয়ে ড্রামটাকে ভালো করে জড়িয়ে নিচ্ছি, জলটা ঠান্ডা থাকবে বলে। কারণ গরমের মধ্যে বুঝতে পারছো, জল গরম হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো সেই জন্য গামছা জড়িয়ে রাখা হয়, যাতে জলটা একটু ঠান্ডা থাকে। তো আমার এদিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো ঘরের ফাইনাল লুকটা একবার তোমরা দেখে নাও। আলমারির মাথার উপরে জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গিয়েছে। তো এখন সকালের জন্য টিফিন বানাবো। তো সকালের জন্য টিফিন হলো আলু দিয়ে লাফা দিয়ে ভাজা, আর হচ্ছে রুটি। তো সার্ফে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো কেচে দেখো কলতলাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন স্নান করব। তো স্নান করে তারপরে পুজোটা সেরে নেব। তো স্নান করে উঠে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি বাতাসা, কারণ রোজ রোজ নকুলদানা ভালো লাগে না, আর ঘরে আজকে ফলও নেই যে ফল দেব। তো পুজো করে উঠে দেখো জামা কাপড়গুলো সব যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব মেলে দিয়েছি। বিছানা চাদর কেচেছিলাম, আর এই যে ধুতিটা দেখতে পাচ্ছ ওটা কেচেছি, আর নাইটি আছে, গামছা আছে, ছোট ছোট জিনিস আছে, সেগুলো সব কেচে দিয়েছিলাম। তো দুপুরের জন্য দেখো রান্না হয়েছে আলু সেদ্ধ আর ডিমের অমলেট। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠলাম এইমাত্র। তো আজকে বেশি কিছু রান্না করিনি। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ ভুল বললাম, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, আর হচ্ছে ডিমের অমলেট।
আমার কিন্তু ডিমের অমলেট থাকলে পরে আর কিছু লাগে না, মানে আলু সেদ্ধ বা যে কোনো সেদ্ধর সঙ্গে ডিম ভাজা থাকলে গরম গরম ভাত খাওয়া হয়ে যায়। তো আমার বর বললো যে বিকেলবেলাতে যখন বাড়িতে আসবে তখন মাংস নিয়ে আসবে, তো রাত্রিবেলাতে মাংস হবে। তো সেই জন্য দুপুরে বেশি কিছু রান্না করলাম না, একবেলা আলু সিদ্ধ সিদ্ধ ভাত বেশ ভালোই লাগলো খেতে। আর তো এখন 3টে বাজে, এখন একটু শুলাম, একটু রেস্ট নেব। আর আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি প্রত্যেক দিন, তো সেই কাজগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, যে সকাল থেকে দুপুর পর্যন্ত। একদিনকে ইচ্ছা আছে যে সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত দেখাবো, তারপর সকাল থেকে তো রাত্রি অবধি সবই দেখাই, কিন্তু সব পুরোপুরি ভিডিও দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য আমরা কিছু গ্যাপ রেখে রেখে দেখাই, কিন্তু আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজ করি প্রত্যেক দিন সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। তো আজকে ঘুম থেকে উঠেছিলাম 4টের সময়, 4টের সময় ঘুম থেকে উঠে আমি হাঁটতে গিয়েছিলাম, তো সেই জন্য সকালকার মানে চৌকাঠে জল টল দেওয়াগুলো আমি দেখাইনি, তো তাছাড়া সবটাই দেখেছি। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। আর এ দেখো জল মেয়েকে চাইলাম, জল দিল, জল খাবো একটু, খেয়ে এখন একটু রেস্ট নেবো, তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন বাজে 6টা, 5:30টার সময় ঘুম থেকে উঠলাম, আর প্রচণ্ড পরিমাণে মেঘ পড়েছে, তো সেই জন্য ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে, খুব মেঘ করেছে। জল পড়ছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জল চলে আসলো, ঝমঝম করে জল পড়ছে। বাপরে দেখো বিশাল ঝড়, বিশাল। দুধ চা বানানো হয়ে গেল, ভেবেছিলাম যে চা করব না, কিন্তু শেষ রক্ষে আর হলো না। মেয়ে বলছে চা করো, চা করো, চা করো, নে কত খাবি খা। কি করছিস এখন, পড়তে বসবি? হ্যাঁ, বইয়ের পাতা উল্টে চলে যাচ্ছে, দেখো না, বইয়ের পাতা উল্টে চলে যাচ্ছে, বইয়ের পাতা উল্টে উল্টে চলে যাচ্ছে। এনে চা খা। বন্ধুরা এখন বাজে 9টা 20, তো এইমাত্র মাংস রান্না হলো, আর মাংস রান্না করতে গিয়ে যা অবস্থা হলো, মাংস ভালো করে কষাই হয়নি, কষা হতে না হতেই গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো রাত্রিবেলায় তাহলে কতটা বিরক্ত লাগে বলো তো, দিনের বেলা হলে এক পারা যায়, কিন্তু রাত্রিবেলায় যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে কি অবস্থা। তো এবার জ্বালানিও ধরো বৃষ্টিতে কিছু হালকা হালকা করে ভিজে গিয়েছিল, তো এবার জ্বালানিগুলো তল থেকে বের করা হলো। তো আমার বড়মা সেই উনুনটা জ্বালিয়ে দিল ভালো করে কেরোসিন দিয়ে, কারণ এমনি জ্বালাতে পারছিলাম না, কারণ ভিজে ভিজে গিয়েছে জ্বালানিগুলো। তো অনেক কষ্টে যাই হোক মাংসটা রান্না করা হলো উনুন জ্বালিয়ে। তো কি অবস্থা, তো কালকে তো হুট করে গ্যাস পাবো না, হচ্ছে উনুনেই রান্না করতে হবে। কি হলো, তো উনুনেই রান্না করতে হবে। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আর তার আগে চলো তোমাদেরকে মাংসটা একটু দেখিয়ে দিই গা। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হচ্ছে শুয়ে পড়বো, যেহেতু রাত্রি হয়ে গিয়েছে। তো চলো মাংসটা দেখে ভিডিওটা শেষ করব। তো এই দেখো, এই হচ্ছে চিকেন, তো চিকেন আর হচ্ছে এ দেখো ভাত। তো রাত্রে আজকে রুটি করলাম না, ওই মাংস দিয়ে ভাত খেয়ে নেবে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। টাটা।